চলো। আরে এই কাজের মাসি, এটা ভেবো না যে আমি চিরকালের জন্য চলে যাচ্ছি। আমি তো শুধু না, আমার সোনা বাবুর সঙ্গে ঘুরতে যাচ্ছি, টাইম স্পেন্ড করতে যাচ্ছি। আমার আড়ালে কিন্তু কাজকর্ম করো, সব ছেড়ে দিয়ে বসে থেকো না, বুঝেছো? ঠিক আছে ঠিক আছে। এসো চলো। এসো এসো এসো, বসো, ভেতরে বসো। এই তো বাবা, আমরাও কিন্তু তোমার সাথে যেতে চাই। তোমাদের যাবার কোনো প্রয়োজন নেই। বাবা, মা একদমই জানতে পারবে না আমরা আমাদের গাড়ি নিয়ে পিছনে আসছি। বাবা জীবন, আমি শুধু একবার দেখতে চাই যে ললিতা কোথায় থাকতে যাচ্ছে, তবে আমার মনে শান্তি হবে। ললিতার মানসিক অবস্থা যেমনই হোক, আমি ওর মা হই বাবা জীবন। আমার তো অধিকার আছে না যে আমার মেয়ে কোথায় থাকছে, কেমন করে থাকছে, কিভাবে থাকবে। হ্যাঁ বাবা, প্লিজ আমাদের নিয়ে চলো, প্লিজ বাবা। ঠিক আছে চলো। তুমি আমাদের টিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তো? হ্যাঁ মা, শালু আমাকে ডক্টরের ডেটটা নিয়ে জানিয়ে দেবে, তারপর আমি নিয়ে যাব। আপাতত আমি সেন্টারে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। বৌমা, হ্যাঁ মা। আমার উপরে রাগ করেছো? আমি কেন রাগ করে থাকবো আপনার ওপর মা? আমার উপরে নয়, আমার সিদ্ধান্তে। মা, আজ পর্যন্ত আপনার সমস্ত সিদ্ধান্তে আমি মত দিয়েছি। আজও আপনার সিদ্ধান্তটা আমি মাথা পেতে নিলাম। নমস্কার। ভালো থেকো। ডেট নিয়েছিস? হ্যাঁ মা, ডক্টর কালকে টাইম দিয়েছে টিয়াকে দেখার জন্য। ঠিক আছে, কাল আমি চলে যাব।
আপাতত তোমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোই। সবার মুখ দেখে মনে হচ্ছে যে ঠাকুমার সিদ্ধান্ত একদম ঠিক ছিল। মিশ্র বাবু এই বাড়ি ছেড়ে চলে গেল ললিতা আন্টির সাথে, আর তোমরা সবাই হাসছো। আমি কারোর সঙ্গে কথা বলবো না। টিয়া, গিয়েছিলাম তো রঞ্জু আর ওর মেয়েদের বাড়ি থেকে বের করতে, কিন্তু এখন তো দেখছি আমাকেই বেরিয়ে পড়তে হলো। ললিতা মিশ্র, দাবার পুরো খেলাটাই বদলে যাওয়ার আগে তোকে কিছু না কিছু একটা করতেই হবে। আরে কি করলে তুমি ভুবন? যাও গিয়ে সাহায্য করো। হ্যাঁ দাদা। আরে পাটা ভেঙে গেল রে। ঠিক আছে তো? আরে ছাড়ো তো ভাই, তুমি অন্ধ হয়ে গাড়ি চালাও নাকি? গাড়ি আছে বলে ধাক্কা মেরে দেবে নাকি? হ্যাঁ, আরে তুমিও তো দেখে চালাবে নাকি? এমন ভাব করছো যেন জাহাজ চালাচ্ছ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভুবন ভুবন, আরে বাবা ওকে কিছু টাকা দিয়ে দাও না, আর চলো তাড়াতাড়ি। আরে আমার আচ্ছা, হ্যাঁ দাদা, সাইকেলটাও ঠিক আছে। ভেঙে গেল। হ্যাঁ সাইকেলটা নিয়ে যাও। হ্যাঁ আরে, বেশি যাচ্ছি বকবক যাচ্ছি। না করে যাও এখান থেকে। কি হয়েছে বাবা, তুমি গাড়িটা এখানে থামালে কেন? আরে লাকি, ওই মাঝখানে একটা সাইকেল চলে এসেছিল। দাদা কাজ হয়ে গেছে, লোকটা খুব লোভী কিন্তু। ঠিক আছে ঠিক আছে, ভেতরে বস। হ্যাঁ বাবা, মা কোথায়? ললিতা কোথায় গেল? আরে ললিতা, ললিতা গাড়িতেই তো ছিল, কোথায় গেল ললিতা? আরে আরে ওদিকে দেখো, তুমি এদিকে। ললিতা, টিয়া, মিশ্রবাবু সারা জীবনের জন্য তোকে ছেড়ে যায়নি, তাড়াতাড়ি তোর কাছে ঠিক ফিরে আসবে। ওই ললিতা ম্যাডামকে এই বাড়ি থেকে দূরে নিয়ে যেতে হতো, যাতে এই পরিবারে শান্তি থাকে। ব্যাস কয়েকদিনের ব্যাপার মাত্র, তাড়াতাড়ি উনি ফিরে আসবেন। আর একবার ফিরে এলে তোর যত ইচ্ছে তুই ওনার সঙ্গে ফুটবল খেলিস। আর যতদিন না মিশ্রবাবু ফিরে আসছেন, আমাদের টিয়াকে খুশি রাখার দায়িত্ব আমাদের সবার। চল এবার একটু স্মাইল কর। সব তৈরি আছে। আচ্ছা টিয়া, চল বাইরে যাই। ঠাম্মা, আমাদের টিয়া যদি এরকম মন খারাপ করে বসে থাকে, তাহলে আমিও চলে যাব। তারপর যেমন মিশ্রবাবুর জন্য মন খারাপ করছিস, আমার জন্য মন খারাপ করতে হবে। না দিদি, তুমি আমাকে ছেড়ে যেও না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি কোথাও যাব না, কখনো যাব না। এবারে বাইরে যাবি? ঠাম্মা, আমি আসছি। আমাদের মিশন কমপ্লিট। দিদি এবার তাড়াতাড়ি ভিতরে চলো, টিয়াকে সারপ্রাইজও দিতে হবে। হ্যাঁ চল।
এসব কি দিদি? সারপ্রাইজ! সারপ্রাইজ কেন? এই পার্টি শুধু টিয়ার জন্য। আর জানিস এই পার্টির দাম কত? টিয়ার একটা স্মাইল। চল এবার স্মাইল কর। আরে কার জন্য অপেক্ষা করছো? শুরু করে দাও অনুষ্ঠান। মা, দাদা এনাকে দেখেছেন কোথাও? না। একবার ভালো করে দেখুন না। আরে ললিতা, কোথায় চলে গেলে তুমি? আরে বেরিয়ে এসো, বাড়ি যেতে হবে তো। এত তাড়াতাড়ি তোমার হাতে ধরা দেব না গুড্ডু। যে কোনো সমস্যাকে সুযোগে বদলাতে আমি খুব ভালো পারি। হ্যাঁ হ্যাঁ শালু, বেরিয়ে যা বেরিয়ে যা। কি শালু তুমিও? মা, তুমি কোথায় গেলে মা? আমরা সবাই খুব চিন্তা করছি, প্লিজ ফিরে এসো। বাবা পেয়েছো মাকে? পাওয়া যায়নি। কি হলো, কোথাও পেলে? না। বলছি বাবা জীবন, আমার মনে হচ্ছে যে ললিতার মনের অবস্থা একদম বাচ্চাদের মতো। এরকম হয়নি তো যে ও পালিয়ে বাড়ি চলে গেছে? তুমি একবার ফোন করে দেখো ওখানে। বাবা তাড়াতাড়ি করো না। বাড়িতে ফোন করছি। টিয়া টিয়া, বিশেষ জামাইবাবু আউট। আরে ফোনটা কেউ ধরছে না কেন? আরেকবার ট্রাই করে দেখি। আরে কেউ ফোনটা ধরছে না কেন? রঞ্জুকে একটা ফোন করি। হ্যাঁ বাবা। আচ্ছা এখন টিয়ার জেতার আনন্দে সবাই মিলে পার্টি করি। হ্যাঁ, না না, সব ঠিক আছে, তুমি নিজের কাজটা করে নাও। রাখছি। হ্যাঁ। কি হলো বাবা জীবন, ললিতার কোনো খবর পাওয়া গেল? রঞ্জু তো সেলাই সেন্টারে আছে আর ও তো কিছু জানেই না, তাই ভাবলাম ওকে কিছু বলাটা উচিত হবে না। ভুবন। হ্যাঁ দাদা। ভুবন, তুমি একটা কাজ করো, তুমি তোমার সব লোকেদেরকে বলে দাও যে মুজফ্ফরপুরের সমস্ত গলিতে পাড়ায় যেন ললিতাকে খোঁজে। আমি বাড়ি যাচ্ছি, একটু পরে ঠিক আছে। পুলিশকেও ইনফর্ম করে দেবো, ঠিক আছে? একটু তাড়াতাড়ি ভুবন কাকা। চলো না দিদি, ওয়ান মোর গেম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিন্তু এইবারে না গেমটা আমরা একটু ইন্টারেস্টিং করব। যে আজকে এই খেলায় হারবে সে ললিতার মতো পাগলের অ্যাক্টিং করে দেখাবে, ঠিক আছে? তার অ্যাক্টিং করে দেখাতে হবে যে বাড়ি থেকে বেরিয়েছে বলে আমরা হ্যাপি। হ্যাঁ, বিপদ থেকে মুক্ত হয়েছি। ওকে ডান। চলো। এই দেখো, পালোয়ানি হেরে গেল। বুলবুল দিদি, এবার তুমি আউট হয়ে গেছো, তোমাকে পাগলামোর অ্যাক্টিং করতে আরে হ্যাঁ, হবে। জামাইবাবু তুমি এদিকে এসো। আরে এসো না, এসো না। তুমি হলো মিশ্র বাবু, ওকে? আর আমি হলাম ললিতা, ওকে? আরে কেমন যেন করতে? ও সোনা বাবু আমার খুব ভয় করছে, তুমি যেও না। আচ্ছা আমি করছি।
সোনা বাবু, আমার যে বন্ধু আছে না পালোয়ান, ও বলেছিল এইভাবে তুলে আছাড় মারে, তাই আমি পাখার সাথে ঝুলে পড়েছি। দিদা এসো। বাবা এসে গেছে। এসব কি হচ্ছে এখানে? আমরা তো পার্টি করছিলাম। আচ্ছা, তাহলে এখানে পার্টি হচ্ছিল? আর পার্টি তো হওয়া উচিত, কারণ তোমাদের মাথার উপর থেকে এত বড় একটা বিপদ কেটে গেছে। যে কি বুলবুল, সেটাই তো ভেবেছিলে তোমরা? কি বলছো নাকি তুমি? আমি তো সেটাই বলছি যেটা চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ। কথায় বলে না, কিছু ঘটনা সত্যতা চোখের সামনে এনে দেয়। বাবা, তুমি যেই বাড়ির বাইরে গিয়েছিলে না, এরা সাথে সাথে নেম প্লেটটা চেঞ্জ করে নিয়েছিল। এখন এই বাড়িটা ললিতা নিবাস থেকে শান্তি নিবাস হয়ে গেল। হ্যাঁ তো লাকি, এই বাড়ির শুরু থেকে শান্তিনিবাস ছিল, আছে আর থাকবে, তোমরা বুঝেছো? দুজন একটু চুপ করো। ললিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তোমরা দুজন নেম প্লেট নিয়ে ঝগড়া শুরু করেছো। লজ্জা হওয়া উচিত তোমাদের। কি? ললিতাকে পাওয়া যাচ্ছে না? কিন্তু এইখানে তো আমরা কোনো খবরই পাইনি। আরে টিয়ার মনটা খারাপ ছিল, তাই সবাই মিলে একসাথে খেলা করছে। কিন্তু ললিতা কোথায় হারিয়ে গেল? জানি না মা, ওই গাড়ি থেকে হঠাৎ করে বেরিয়ে কোথাও একটা চলে গেছে। সারাদিন ধরে খুঁজে চলেছি, কিন্তু এখনো পর্যন্ত পেলাম না। এদের কিচ্ছু যায় আসে না বাবা। এরা এখানে পার্টি করে আমাদের কষ্টটা নিয়ে মজা করছিল। আই এম শিওর যে তোমাদের সকলকে রঞ্জু আন্টি এটা তো শেখায়নি। সত্যি কথা তো এটাই যে মায়ের চলে যাওয়ার আনন্দে এই পার্টিটা করছিল। হে ভগবান, কেউ তো আমার ললিতাকে খুঁজে এনে দাও। না জানি আমার মেয়েটা কোথায় আছে, কেমন ভাবে আছে। আর এরা এখানে পার্টি করছে, আর আমার মেয়েটাকে আমি কোথায় খুঁজবো? দিদা শান্ত হও, শান্ত হও তুমি। আমরা সবাই আছি তো, সবাই মিলে মাকে ঠিক খুঁজে পাবো, তুমি একদম চিন্তা করো না। আর সরাও এইসব এখান থেকে। আর একটা কথা ভুলে যেও না, ললিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এটা একটা সিরিয়াস ব্যাপার। কাউকে অপছন্দ করা আর ঘৃণা করার মধ্যে অনেকটা পার্থক্য আছে। আর যদি আমরা কাউকে ঘৃণাও করে থাকি, তাহলে সে বাড়ি ছেড়ে চলে গেলে আমরা কেউ পার্টি করি না। এটা কোনো আনন্দ করার বিষয় নয়। আরে মা, তুমিই তো বলো নবরাত্রির শেষ দিনে রাবণকে মেরেই উৎসব পালন করা হয়। তাহলে সেটা যদি ভুল না হয়, এটা কি করে ভুল হতে পারে? মিশ্র বাবু, জল। বুলবুল চুপ কর। কিছু বলার আগে একবার ভেবে তো নেই যে কার সামনে বলছিস আর কি বলছিস। মা শোনো না, মা টিয়ার মিশ্রবাবুর সঙ্গে যে অ্যাটাচমেন্টটা আছে তুমি তো বোঝো। বাবা চলে যাওয়ার পরে টিয়া খুব মন খারাপ করছিল মা, তাই আমরা যা কিছু করেছি শুধু ওকে খুশি করার জন্য করেছি। মা বিশ্বাস করো, আমরা কোনোভাবেই বুঝতে পারিনি যে ললিতা ম্যাডাম গাড়ি থেকে নেমে পালিয়ে যাবে। হ্যাঁ মা, আপনি বিশ্বাস করুন, শালু একদম সত্যি বলছে। দেখো, বিষয়টা আমারও খুব একটা ভালো লাগেনি, কিন্তু আমি শালুকে খুব ভালো করে জানি ও কোনোদিন মিথ্যে বলবে না। ও যখন বলছে টিয়ার মুড ঠিক করার জন্য পার্টি হচ্ছিল, তার মানে ও সত্যি বলছে। ও যা যা বলেছে সত্যি বলেছে।
দাদা বাইরে চলুন, গাড়ির ডিকি থেকে আওয়াজ আসছে। গাড়ির ডিকি থেকে আওয়াজ আসছে? হ্যাঁ আরে গাড়ির ডিকিতে তো আমাদের জিনিস আছে, আওয়াজ কেন আসবে? দাদা, লাকি দাদার গাড়ির ডিকি থেকে আওয়াজটা আসছে। দাদা আমার মনে হচ্ছে গাড়ির ডিকি থেকে ও আছে। কেউ আছে? কি বলছিসটা কি? চল তো চল। চাবি দে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।